ফাকাদ কুনতা মা মাহিনা। ইসলামের নামে আপনারা ভোট চাইতে পারবেন, ইসলামের নামে আপনারা সব করতে পারবেন। শাহজালাল হযরত রাহিমাহুল্লাহ মাজারে গিয়ে আপনারা নির্বাচনী যাত্রা শুরু করতে পারবেন, আর হুজুররা এখানে বসে ইসলামের রাজনীতি করতে পারবে না। এই হুমকি বাংলাদেশে আর চলবে না। এটা মুনাফিকি, এটা ইসলাম এবং মুসলমানদের সাথে বিরোধিতার সামিল। আমরা বলছি পরিষ্কার কথা, ভালো করে শোনেন, আমরা কারো শত্রু নয়। ইসলাম শত্রুতা কমিয়ে বন্ধুত্ব তৈরি করতে পছন্দ করে। হুজুরদেরকে ঠিক করে দিবেন, এটা বলবেন এটা বলবেন না। ইমামদেরকে আপনারা বলবেন ইমামরা শুধু নামাজ পড়াবে আর কথা বলবেন না। সেই ইমামের যুগ শেষ হয়ে গেছে। এখন মসজিদে নববীর যুগ। মসজিদে নববী থেকে ইমামের দায়িত্ব পালন হবে, মসজিদে নববী থেকে রাসূলের রাষ্ট্রপতি পরিচালনার সুন্নাহ পালন ইসলামের পালন। মসজিদে নববী কি শুধু ইমামদের জন্য? মসজিদে নববী কি শুধু নামাজ পরিচালনার জন্য? কিসের জন্য? রাষ্ট্র পরিচালনার জন্য। আর আজ আমাদেরকে কথা শুনতে হয় মসজিদের ইমামেরা সব বলতে পারবেন, ভোট চাইতে পারবেন না। মসজিদের ইমামেরা বরং ভোট কাকে দেওয়া যাবে আর কাকে দেওয়া যাবে না এই দেশের মানুষকে সচেতন করার দায়িত্ব ইমামগণ পালন করবেন। সেই জন্যই আজ মাদ্রাসা যুবোন্নয়ন পরিষদ আপনাদেরকে এখানে একত্রিত করে বার্তা দিতে চায়। আমরা আগামী দিনে কি কিলাবমুখী সাতকানিয়া তৈরি হবে না মসজিদমুখী? কে মুখে? আর আসতে দেখি কিলাবমুখী না মসজিদমুখী সাতকানিয়া? মসজিদমুখী যারা হাত চালিয়ে দেখাও। আমরা কি কিলাবমুখী সাতকানিয়া চাই না মসজিদমুখী সাতকানিয়া চাই? ভাইয়েরা, আমার বোনেরা, আমার মায়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, মসজিদে গেলে কি অশান্তি লাগে না শান্তি লাগে? এখানে কি লাগতেছে? মারামারি রক্তারক্তি আছে, ইসলামী ঠেলাঠেলি আছে। বাংলাদেশে এরকম মানুষ ঠেলাঠেলি আছে না নাই? এই 8 মাসে নিজেদের ঠেলাঠেলিতে 17 জন মারা গেছে। এই কথা আমার নাম রিপোর্টের। শান্তি তাদের নাই কেন? 17 জন মারা যায় কেন? কে মেরেছে? কেন মারছে আমরা আমাদেরকে? কারণ আমরা এমন মঞ্চ, এমন জলসা, এমন সভা সমাবেশে বাংলাদেশে দেখতে পাই 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা সেখানে মুসলমানদের প্রোগ্রাম হয়, অথচ একবার আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা দরুদ পেশ করা হয় না। ওটা কোনো শান্তির প্রোগ্রাম নয়, ইবলিসের প্রোগ্রামে পরিণত হয়ে যায়। যার কারণে পরে ইবলিস ঢুকে গিয়ে মানুষকে ইবলিসে পরিণত করে দেয়। সেজন্য আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি আশ্রয় চাও শুধু মানুষদের থেকে না। قل أعوذ بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس. তারপর আয়াত নাই আর ধরে মিনাল নাস। ইসলামের সামান্য আলোচনায় যদি এটা বরকতে পরিপূর্ণ হয়, এখানে যদি রক্তারক্তি ঠেলাঠেলি না থাকে, এখানে যদি মারামারি কাটাকাটি না থাকে, শুধু আলোচনা চলবে, আর ইসলাম যদি আমার দেশে কার্যকর ভূমিকা পালন করে, তাহলে রক্তারক্তি বন্ধ হবে না? হবে না? এই মারামারি বন্ধ হবে না? হবে না? যারা এই রক্তারক্তি মারামারি বন্ধ করতে চায় না, তারা ইসলাম চায় না।